অনেক সুন্দর সাজানো গুছানো একটা বাসা। এটা হচ্ছে আমার বোন কিটি টুইটির বাসা। ও গাজীপুরে থাকে। ওর বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম, আমি আর লুবনা কিচেন থেকে লুবনা। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে গাজীপুরে আমার বোন থাকে, অনেক দিন ধরে বলছে আপু আসো আসো বেড়াতে আসো, কিন্তু আমাদের সময় হয় না বলে আমরা যেতে পারি না। সেদিন দুই বোনে বললাম, লুবনা আর আমি বললাম যে চলো যাই, এভাবে কাজ করা লাগবে সারা জীবনে, কাজ আর গা থেকে শেষ হবে না, চলো বেরিয়ে আসি। পরে লুবনাও রাজি হয়ে গেল যে না আপু চলো যাই, বেরিয়ে আসি। বোনটা অনেক দিন ধরে বলে আপু আসো আসো, যাওয়াই হয় না। এই যে শেষ পর্যন্ত চলে গেলাম। আমার বোনের বিশাল এক বাসা, মানে এত সুন্দর খোলামেলা, বাতাস আলো, যেদিকে তাকাই শুধু বাতাস আর আলো। এগুলো দেখে তো মনটা ভরে গেল। আমার বোন লুবনা বলছে দেখো আপু, আপুর বাসায় গাছের কোনো অভাব নাই, যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ। ওর ঘরের মধ্যে যেদিকে তাকাবেন, ফ্রিজে ডিপে সব জায়গায় ওর গাছ লতা পাতা আছে। এগুলো দেখে তো আমরা হাসলাম। লুবনা তো হাসতে হাসতে শেষ। বলো আপু দেখো, যেদিকে তাকাই আমরা সেদিকেই আপুর গাছ। আর খুব সাজানো গুছানো সংসারটা দেখে অনেক ভালো লাগলো। যাই হোক, অনেক মজা করলাম তিন বোনে এক জায়গায়, খুবই ভালো লাগলো, খুবই মজা করেছি। এক বিছানে শুয়ে শুয়ে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। এই যে দেখেন কিটি টুইটি, টুইটি তো ঘুরে বেড়াচ্ছে না, এটা হচ্ছে কিটি, কিটি ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখে একটু ভয়ে ভয়ে ছিল, সেজন্য ওরা পালিয়ে পালিয়ে ছিল। 2 দিন থাকার পরে আবার আমাদের সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, এই যে দেখেন ওরা এখন ঘোরাঘুরি করছে। আমার বোন আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে। এই যে দেখেন গাছ, গাছের কোনো কমতি নেই, যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। ওর গাছ দেখে মানে চোখটা জুড়িয়ে গেছে। আমি তো আবার গাছেরই পাগল, যেখানে গাছ দেখি সেখানে গাছ দেখলেই আমি পাগল হয়ে যাই। আমি 2 দিন পর পরই নার্সারিতে যাই, নার্সারিতে যেয়ে আমি দেখে আসি কোন ফুলটা হয়েছে, কোন গাছ নতুন এসেছে, এগুলো আমি সবসময় ঘুরে ঘুরে দেখি। তারপর ওর বাসায় গিয়ে যখন দেখি গাছ, আমার তো অনেক ভালো লাগে গাছ, আমি গাছ প্রিয় মানুষ। যাই হোক, এই যে দেখেন সব জায়গায় গাছ আছে। বোনের বাসায় গেলাম, সবাই মিলে মজা করলাম, 3 বোনে একসাথে ছিলাম, শুয়ে শুয়ে বিছানায় অনেক গল্প, অনেক মজা করেছি। তারপরে মজা করতে করতে একবার বললাম লুবনাকে চলো আমরা এক জায়গায় ঘুরতে যাই। তখন লুবনা বলল কোথায়? আমি বললাম যে চলো, আপনারা সবাই চিনবেন, গাজীপুরে থাকে সাইফুল ব্লগার থেকে সেলিনা আপুর বাসা, সেখানে চলে গেলাম। সেলিনা আপুকে বললাম সেলিনা আপু আজকে আমরা আসবো। লুবনা তো ফোন দিয়ে জানালো, সেলিনা আপু তো অনেক খুশি। তারপরে সবাই মিলে চলে গেলাম সেলিনা আপুর বাসায়। অবশ্য অনেক বৃষ্টি ছিল, বৃষ্টি থামার পরে গেলাম। যাওয়ার পরে তো সেলিনা আপু আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে। আমরা তো বিকেলে গেলাম, সেখানে যেয়ে দেখি সেলিনা আপু রাতে রান্না বান্না করে বিকেলের নাস্তা রেডি করে আমাদের জন্য বসে আছে। হায় হায় কি অবস্থা, বিকেলবেলা কি কেউ ভাত খাবে? বলে যে না, রাতে না খেয়ে আসতেই দেবে না। খুব জোরাজুরি করলো, কিন্তু আমাদের একটু সমস্যার জন্য আমরা থাকতে পারি নাই। সেলিনা আপু আমাদের অনেক জোরাজুরি করেছে, ভাইয়া আমাদের অনেকই করলো, অনেক খুশি হয়েছে সেলিনা আপু ভাইয়া, আর আমরাও অনেক খুশি। অনেক দিন ধরে সেলিনা আপু ভাইয়াকে দেখার ইচ্ছা ছিল, বাচ্চাদের দেখার ইচ্ছা ছিল। যাই হোক, দেখে আসলাম। বেশিক্ষণ থাকতে পারেনি, অবশ্য একটা সমস্যা ছিল, সেজন্যই চলে এসেছি। যাই হোক, সেলিনা আপু অনেক দুঃখ করলো, বললো যে আপু আবার যখন আসবা তখন সবাই মিলে আসবা। নিপার কথা বললো, নিপা, রিপা, বিপাশা সবাই মিলে যখন একসাথে তোমরা আসবা সেদিন কিন্তু আমার বাসায় রাতে থাকবা। বললাম যে ঠিক আছে আপু, আবার যখন আসবো তোমার বাসায় রাতে থাকবো, অনেক মজা করব। তখন সেলিনা আপু বললো যে ঠিক আছে। আহারে আমি এগুলো করলাম, তোমরা না খেয়ে গেলা। খুব দুঃখ পেয়েছে সেলিনা আপু, কিন্তু আমাদের তো একটু সমস্যার কারণে আমরা চলে এসেছি বাসায়। নিপা আপু, রিপা আপু, বিপাশা আপু সবাই মিলে আমরা কিন্তু আবার যাব সেলিনা আপুর বাসায়। তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই মিলে আমাদের চলে যেতে বলেছে। সেদিন কিন্তু আর রাতে আসা হবে না, তোমাদের আগেই আমি দাওয়াত দিয়ে রাখলাম যে সেদিন কিন্তু আমরা সেলিনাপুর বাসায় রাতে থাকবো, সবাই রেডি হয়ে থেকো কিন্তু। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আবার সেই গল্প আড্ডা শুরু হলো। অনেক রাত পর্যন্ত সজাগ থেকেছি, গল্প করেছি, তারপরে আবার পেজের কাজ করেছি। সব মিলিয়ে জিলিয়ে 2 দিন ছিলাম, অনেক ভালো লেগেছে। সময়ই পাই না আসলে, পেজে কাজ করলে কোনো রকম সময় পাওয়া যায় না। আজকে অনেক কথা বলে ফেললাম, যাই হোক ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।